অসংখ্য জিন সমুদ্রের গভীর থেকে মূল্যবান মণিমুক্তা উত্তোলন করছে। আল্লাহর নির্দেশে নবী সুলাইমান আলাইহিসসালামের তত্ত্বাবধানে এই অলৌকিক শ্রমবলে নির্মিত হয়েছিল প্রথম বায়তুল মুকাদ্দাস। সুলাইমান আলাইহিসসালাম এই মূল্যবান রত্ন ব্যবহার করেই মসজিদটিকে অলঙ্কিত করেছিলেন, যা আমাদের প্রিয় নবী যুগেও অক্ষত ছিল। এই তথ্য সাহাবী হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস দ্বারাও সমর্থিত। কিন্তু বর্তমানে এই অমূল্য ধন সম্পদ মসজিদ আকসায় নেই। তাহলে কোথায় গেল এই বিশাল সম্পদ? প্রায় 415 বছর পর বুকেত নসর নামক এক নিষ্ঠুর শাসক বায়তুল মুকাদ্দাস আক্রমণ করে এবং শহরটিকে অগ্নিদগ্ধ করে ধ্বংসস্তূপে পরিণত করে। সেই মূলত সমস্ত স্বর্ণরূপ্য লুণ্ঠন করে এবং ইহুদিদের বন্দী করে বাবিলে পাঠিয়ে দেয়। সূরা বনী ইসরাইলের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যখন প্রতিশ্রুত সেই সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। এছাড়াও হাদিসে বর্ণিত আছে, বনী ইসরাইল জাতি যখন গুনাহ ও কুকর্মে লিপ্ত হওয়ার পাশাপাশি পয়গম্বরদের হত্যা করল, তখন আল্লাহ তাদেরকে বুকেত নসরকে চাপিয়ে দিলেন। সে মসজিদুল আকসায় আক্রমণ চালায় এবং পুরুষদের হত্যা, নারী ও শিশুদের বন্দী করে এবং বায়তুল মুকাদ্দাসের সমস্ত ধন সম্পদ, স্বর্ণরূপ্য, মণিমুক্তা 1,70,000 গাড়িতে বহন করে নিয়ে সেগুলি বাবিল শহরে সংরক্ষণ করে রাখে। শতবর্ষব্যাপী লাঞ্ছনা ও দুর্ভোগের পর আল্লাহ ইরানের একজন সম্রাটকে প্রস্তুত করেন। এই সম্রাট বাবিল জয় করে বন্দী ইহুদিদের মুক্ত করেন এবং লুণ্ঠিত ধন সম্পদ বায়তুল মুকাদ্দাসে ফেরত পাঠান। কিন্তু ইহুদিরা আবারও পাপে লিপ্ত হলে আল্লাহ তাদের উপর রোমান সম্রাটের অত্যাচার চাপিয়ে দেন। রোমানরাও বায়তুল মুকাদ্দাসের ধন সম্পদ লুণ্ঠন করে রোমে নিয়ে যায়, যা আজও সেখানে সংরক্ষিত আছে। অবশেষে কিয়ামতের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিম জাতি একত্রিত হবে এবং তারা যুদ্ধের মাধ্যমে এই লুণ্ঠিত ধন সম্পদ 1,70,000 নৌকা বোঝাই করে পুনরায় বায়তুল মুকাদ্দাসে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।